হাই বন্ধুরা, আমার ছেলের জন্মদিনের একদিন পরেই হঠাৎ করে ঠিক হলো মা রাজবল্লভীকে দর্শন করতে যাওয়ার কথা। সবাই রাজিও হয়ে গেল। এই ইচ্ছাটা অনেক দিন থেকেই ছিল যেন। সেই মতো দুটো টোটো করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমরা টোটোয় করে যাচ্ছি। এই টোটোতে আমি, আমার হাজব্যান্ড আর দুই মা আর আমার শ্বশুরমশাই ছিল, আর আমার ছেলে, দাদা বৌদি, আমার ভাসুর, ওরা সব অন্য টোটোতে ছিল। তো যাওয়ার সময় ভীষণই মজা হচ্ছিল আর মনে একটা অদ্ভুত আনন্দ কাজ করছিল। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যেন মা রাজবল্লভীকে দর্শন করব। মনের অনেক দিনেরই বাসনা ছিল, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। কিন্তু হঠাৎ করেই সেই সুযোগটা এসে গেল। যেমন ভাবা তেমন কাজ, সবাই মিলে বেরিয়েও পড়লাম। অনেকটা সকালে বেরিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা। দেখো মায়ের মূর্তি কত অপূর্ব, চোখ ফেরাতে ইচ্ছা করছিল না। আর মন্দির প্রাঙ্গণে দেখো, প্রাঙ্গণে কত ভক্ত সমাগম, আর আমরাও সকলে দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য। এক অপূর্ব স্নিগ্ধতা যেন মন্দিরের চারপাশে। এই যে আমার ছেলে, আমার ভাইপো, সকলে দাঁড়িয়ে আছে। আর মন্দিরটাও অনেকটা এলাকা জুড়ে। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে মায়ের মুখ দর্শন করলাম আর আস্তে আস্তে পুজো দিলাম। দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মায়ের কাছে আলাদা আলাদা আকুতি নিয়ে এসেছে সকলে। আর ছোটোখাটো একটা ঘোরার জায়গা হিসেবে এই রাজবল্লভী মায়ের মন্দিরের কোনো বিকল্প হয় না যেন। মনটা যেমন শান্ত হয়ে যায়, তেমনি মনের মধ্যে কাজ করে এক অপূর্ব ভালোবাসা। তখন প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর আমরা ভোগের জন্য কুপনও কেটেছিলাম। তার আগে একটু চারপাশের, মন্দিরের চারপাশে যে দোকান বসে, সেই দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। টুকটাক কিছু কেনার তো থাকেই বলো। তার আগে একটু জলযোগ করে নিয়েছিলাম। আর দেখো, গাছের তলায় প্রচণ্ড গরম ছিল সেদিন, রোদের তাপও ছিল। আমরা একটা গাছের তলায় সকলে মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ মায়ের ভোগের তখনও অনেকটা দেরি ছিল। আর তার মাঝে নানা রকম ফটো তোলা, সেগুলো তো ছিলই। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখো দুজন বসে আছে। তোমরা কে কে মা রাজবল্লভী মায়ের মূর্তি দর্শন করেছো বা ওখানে ঘুরতে গেছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর ভবিষ্যতেও আবার যাব, এটা মনের ইচ্ছা থাকলো। মন্দিরের সবটুকুই খুব সুন্দর, আর মায়ের ভোগও খুব সুন্দর ছিল। দেখো মায়ের মূর্তি সামনে দাঁড়িয়ে আর অন্যদিকে চোখ ফেরেই না। মায়ের কাছে কামনা করলাম যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে মা, আর তোমার কাছে যেন বারে বারে আসতে পারি। তোমরা সকলে একবার ঘুরে এসো এই মন্দিরে, আশা করি ভালো লাগবে সকলের। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা।